আজ একেবারে সকাল সকালই ছাদে চলে এসেছি, যার কারণে দেখো প্রত্যেকটা পর্তুলিকা ফুল কি সুন্দর ফুটে রয়েছে, তোমাদেরকেও দেখাতে পারছি। একটু পরে তো আবার চুপসে যাবে, তখন আর সব ফুলগুলো চাইলেও দেখা যাবে না। আর কালারগুলো দেখো, প্রত্যেকটা কালার আলাদা, আর দেখতে দেখো কি ভারী মিষ্টি। ছোট্ট ছোট্ট ফুল আর কালারগুলো না একেবারে মন ছুঁয়ে যাওয়া কালার। কত ভ্যারাইটি আছে দেখো। ছাদের এই কর্নারটাতে চোখ পড়লে এখন মন জুড়িয়ে যায়। আর এই ফুরুষ গাছটাকে দেখো, গাছটা যেমনি ছোট আর ফুল দেখো একদম ভরে ভরে এসছে। কালারটাও যেমনি মিষ্টি, দুটো ফুরুষ গাছের কালারই কিন্তু একই। কি ভালো যে লাগে না দেখতে। আর এটা ফুল না হলেও এই শ্যাওলাটা দেখো কি ভালো দেখতে না। এই ফুলগুলোর যদি সুন্দর গন্ধ থাকতো তাহলে আমাদের ছাদটা বোধহয় গন্ধে মমা করতো। এত ভালো হাওয়া দিচ্ছে, আর হাওয়াতে যদি গন্ধটা পাওয়া যেত, ওফ, একদম প্রাণ জুড়িয়ে যেত। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার বাড়ির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি। আজকে একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে ছুটির দিন, কোথাও একটু বেশি করে ঘুমোবো, কিন্তু না, আমার কপালে ঘুম হয় না। মানে ছুটির দিনগুলোতে নিয়ম করে নয়তো আমার ঘুম ভেঙে যাবে একেবারে সকাল সকাল, আর নয়তো কণিকা দিয়ে এসে সকাল সকাল বেল বাজাবে। আজকেও সেটাই হয়েছে, কণিকা দিয়ে একেবারে সকাল সকাল এসে বেল বাজাচ্ছে। ব্যাস, আমার ঘুমের 12টা বেজে গেল। রোদ্দুরে পাপা তো ঘুমোচ্ছে, আজকে চাইলেও ওরা উঠবে না, সেই 9:30 পার করে উঠবে। তো ওরা ঘুমোক। ওদিকে সকাল সকাল কণিকা দিয়ে সমস্ত ঘরের কাজগুলো হয়ে গেল, আর আমিও ফ্রেশ হয়ে একটুখানি ছাদে হাঁটাহাঁটি করতে এলাম। ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছে, আবার কখন একটু ধূপ করে রোদ উঠে যাচ্ছে না, তখন একদম চামড়া পুড়ে যাচ্ছে। তবে রোদ আর মেঘলা মিশিয়েই চলছে, হাওয়াটা দিচ্ছে তখন বেশ ভালো লাগছে। তো আমি ভাবলাম নিচে বসে বসে আর কি করব, একটুখানি ছাদে থেকে ফুলেদের সাথে সাক্ষাৎ করে আসি, তোমাদেরকেও দেখায়, আর আমি একটুখানি হাঁটাহাঁটি করে আসি, মর্নিং ওয়াক হয়ে যাবে। আজকে সকালে আমাদের একেবারে শর্টকাট ব্রেকফাস্ট, বাটার দিয়ে ব্রেড সেঁকে নিয়েছি, আর সাথে রয়েছে দুধ চা। আর আমার বেটুও তাই খাচ্ছে, দুধ আর সাথে বাটার টোস্ট। ব্রেড মানে তো পাউরুটি, তাই বলা হয় ব্রেড টোস্ট বা বাটার টোস্ট। গুড মর্নিং বলো। এতদিন পর ফাইনালি বাড়ির সামনের গেটটা বসানো হবে। আজকে গেটটা সকালবেলা দিয়ে যাচ্ছে। বিকেলে আপনাদেরই লোক আসবে? মানে কারা লাগিয়ে দেবে এটা, মিস্ত্রিরা? ও, চললো এবার সাজুগুজু করে। কোথায় যাওয়া হবে এখন? হ্যাঁ, দাঁড়া, পাপা আসুক, দাঁড়া। গরুর গাড়ি? পাবি কোথায় তুই গরুর গাড়ি এখন? কি হবে? কেন, তুই তো একাই চলে যাচ্ছিস, চলে যা। আমার জন্য কি আনবি? আমি মা বলো। ফ্ল্যাশের জামা। এটা ফ্ল্যাশের জামা? এটা ফ্ল্যাশের জামা? বদমাইশি। কয় ফ্ল্যাশ লেখা আছে? এখানে তো লেখা আছে, কই দেখি কি লেখা আছে, সামনে দেখি। পসিবল। পসিবল জামা? পসিবল জামা। পাপা আসছে, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। রোদ্দুর এবার বেরোচ্ছে ওর পাপার সাথে। ঠাম্মির বাড়ি, বাজার ঘোরা, এদিক সেদিক, কোথায় যে যাবে আর কখন যে ফিরবে ওরাই জানে। এইমাত্র বাজার করে বাড়ি আসলো, ব্যাস এবার রোদ্দুরকে তো নিয়ে যেতে হবে, কারণ আজকে সানডে বলে কথা, আজকে ওকে না বাজারে গেলে হয়। ওরা বেরোবে, তারপরে আমি আমার কাজে হাত দেবো, কারণ ওরা না বেরোলে ঠিক আছে মনের মতো করে সব কিছু গুছিয়ে কাজ করা যাবে না। বর্মশাই তো রবিবারের দিন বারবার আসবে আর বেরোবে, ওই গেট খুলতে আর বন্ধ করতে একটা লোক লাগবে। তোরা বেরোবে মোটামুটি আধ ঘন্টা তো বটে, আধ ঘন্টার আগে বাড়ি ফিরবে না, ততক্ষণে বাজার টাজার সব কিছু গুছিয়ে নেব, তারপরে গিয়ে রান্নাবান্না। এবার নিজের কাজে হাত দিতে হবে, সবার আগে বাজার গোছাতে হবে, তার জন্য ফ্রিজের সবজির ঝুড়িটা নিতে হবে। আর ঝুড়িতে শুধুমাত্র এই ব্যাগগুলো ছাড়া আর কিছুই নেই। আর ফ্রিজটা আমাকে সময় নিয়ে একদিন পরিষ্কার করতে হবে। দেখো কেমন নোংরা হয়ে গেছে। নোংরা বলতে সব থেকে কাজের জিনিসটাই দেখো কেমন বরফ জমে গেছে, ডিপ ফ্রিজ খোলাই যাচ্ছে না, পুরো একদম বরফের চাই হয়ে গেছে। এই ঝুড়িগুলো খালি করে এবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। অনেক সবজি আছে, আর এখন চাল কুমড়ো তো মাস্ট, মানে এত ভালো সুন্দর চাল কুমড়ো আসছে এখন বাজারে। আর এখানেও দেখো কতগুলো বাজার রয়েছে। এই হচ্ছে পটলের ডাঁটা বা পটলের লতি, কাঁচা লঙ্কা, টমেটো, আনারস আর মিষ্টি কুমড়ো।
তো এতক্ষণ ধরে সময় নিয়ে প্রতিটা সবজি আলাদা আলাদা প্যাকেটে রেখে এতক্ষণে গুছিয়ে রাখতে পারলাম। রবিবারের সকালটা বিভিন্ন রকম বাজার গোছাতে অনেকটা সময় চলে যায়। তো রান্না কখন শুরু হবে, যেহেতু বাজারটা যায় লেট করে, আমার এদিকে গোছাতে গোছাতে অনেকটা সময় নিয়ে নেয়। আজকে পোলট্রি ডিমের সাথে দেশি ডিমও নিয়ে এসছে। দেশি ডিমটা রোজ পাওয়া যায় না, তবে যেদিন পাওয়া যায় সেদিন আবার বর্মশাই নিয়ে আসে। আর আজকে ডিমগুলো বেশ বড় রয়েছে, দেখো। চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আর দই নেই, কদিন যাবত ঠান্ডা লেগেছে তো দইটা আর বসানো হচ্ছে না, আর অতটা খেয়াল করে দই বসাতে ভুলেও গেছি। দই ছাড়া সমস্ত মশলাপাতি দিয়ে সর্ষের তেল, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি, তাতে করে একটু ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। দইটা দিলে না চিকেনটা যেমনি নরম হয় তেমনি খেতে একটা আলাদাই টেস্ট আসে, কেমন একটু টক টক, বেশ ভালোই লাগে খেতে। এখনকার মেঘ কখন যে কি হবে, এই ছিল কত রোদ্দুর, আর দেখো আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আর এখনকার বৃষ্টি মেঘ হতে দেরি আছে তো বৃষ্টি আসতে দেরি নেই, কয়েক সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসছে। দেখো বেশ ভালো মতোই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই সানডেতে আমার কাজের রুটিন একটু আলাদা রকমভাবেই হয়। রোদ্দুরেই মাত্র বাড়ি এলো, আমিও স্নান করে বেরোলাম আর রোদ্দুর এলো। আর বাইরেও কিন্তু আবার রোদ্দুর উঠে গেছে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, আবার রোদ্দুর। কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ্দুর হচ্ছে, তবে এই রোদটা না নেওয়া যাচ্ছে না। একদম ধূপ করে এত বেশি রোদ হয়ে যাচ্ছে না, গায়ের চামড়া পুরো পুড়ে যাচ্ছে। স্নান টান করে এবার রান্নাটা করবো। মানে রান্না করার আগে যতটুকু কাজ ছিল সবটা গুছিয়ে গেছি, এখন রান্না বান্না করতে হবে। 1টা বাজে, যেহেতু সবটা গোছানো আছে খুব একটা সময় লাগবে না। কোথায় গেছিলি তুই? চিকেন রান্না তো হবেই, তার সাথে আজকে একটা দারুণ রান্না হবে, মাছের তেল। এই তেলটা 2-3 দিন আগে রান্না তেল, মানে মাছের সাথে এনেছিল। মাথাটার তেলটা রয়েছে এখানে, পেঁয়াজ, রসুন, আলু আর এখানে রয়েছে বেগুন। এই 3টে দিয়ে একদম একটা সুন্দর তরকারি হবে। রান্না করতে করতে কতবার যে গ্যাস বন্ধ করলাম তার ঠিক নেই। রোদ্দুরে স্নান করাতে গেলাম আর ছাদেতে ওখানে আমার লেগেই রয়েছে, কারণ একবার হচ্ছে বৃষ্টি আর একবার হচ্ছে রোদ্দুর। এত জামা কাপড় ধোয়া হয়েছে, সেগুলো বারবার করে মেলে আসছি রোদ দেখে, আর বৃষ্টি হচ্ছে তখন নামাতে যাচ্ছি। এই হচ্ছে। আর 3 জনের এত খিদে পেয়ে গেছে না, সেই কোন সকালে ওই 2টো করে ব্রেড টোস্ট আর একটুখানি করে চা খেয়েছি, তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি। ভাবলাম ডিম সেদ্ধ খাবো, কিন্তু খাওয়া হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে। আর চিকেনটা টকবক করে ফুটছে, মানে আর 5-7 মিনিট হবে তারপরে খেতে পারবো। আর রোদ্দুরটা কতবার করে বলছে, মা খেতে দাও খেতে দাও, মানে ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যেখানে ও 1:30টা থেকে 2টোর মধ্যে খেয়ে নেয়, সেখানে আজকে 2:30টে পার করে গেছে, মানে 1 ঘন্টা লেটে চলছে। তো দেখা যাক কতক্ষণে সবাই খাওয়া দাওয়াটা করতে পারি। মাছের তেলটা তো আগেই হয়ে গেছিলো, একটু ঝাল ঝাল করেই বানিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বেগুন, আলু সব কিছু দিয়ে, দেখো কি সুন্দর হয়েছে। আর এখানে চিকেনের ঝোলও টকবক করে ফুটছে। সেদ্ধ সব কিছুই হয়ে গেছে, শুধু ঝোলটাকে একটুখানি টানাবো। আজকে আর ডাল করিনি, সেই কারণে ছেলেটাকেও খাওয়াতে পারছি না। ডাল হলে কি হয়, কষানো থেকে 2 পিস তুলে নিলে ডাল দিয়ে মাংস দিয়ে খাই দিতে পারি, কিন্তু আজকে আর ডালটা হয়নি। আর রোদ্দুরে ঠাম্মি ওর পাপার জন্য, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি। আমি খাই না, ওর পাপার জন্য শুধু পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে এনার রবিবার। খাওয়া দাওয়া করে গাছের মাথাগুলো কেটে দিচ্ছে। গাছের মাথা ছেঁটে দেওয়া এই সময়ের একটা বড় ডিমান্ড। খুব সুন্দর উপযোগী একটা আবহাওয়া। এই আস্তে আস্তে করে একটা হার্ড প্রুনিং করে দিচ্ছি। কি হবে এতে? এইভাবে হার্ড প্রুনিং করে দেওয়া বা এই ডালগুলো ছেঁটে দেওয়ার যে সেটা হচ্ছে নতুন করে ডালপালা ছাড়বে। যেখান থেকে কাটছি সেখান থেকে নতুন আবার ডাল আসবে। তাহলে যেহেতু ছাদে থাকবে গাছগুলো, ছোট অবস্থাতেই কিন্তু ঝোপালো মতন একটা আকার নেই। ঠিক আছে, আম গাছের মাথা এই যে এতগুলো, তো এগুলো কেটে দিচ্ছি। গোলাপ ফুল, এই যে। থ্যাংক ইউ। গাছে একটু জল টল দিলে ভালো হয়। গোলাপ ফুলগুলো দিচ্ছি। গাছে জল আমি দিই, হ্যাঁ, কিন্তু আমার দেওয়াতে ওনার পছন্দ হয় না। মানে কোন গাছে কতটুকু জল দিতে হবে সেই আইডিয়া তো আমি বুঝতে পারি না। দিয়ে যেদিন দিই গন্ডগোল হয়ে যায়, সেদিন বকা খাই। ওই জন্য আমি ভয় ভয় দিই না। হ্যাঁ, নিতান্তই যদি উনি বাড়িতে না থাকেন তখন তো দিতেই হয়।
পিঙ্ক কালারের গোলাপ। থ্যাংক ইউ। একটা কুড়ি একটা ফুল আরো এক্সট্রা। কাটা ফুটে যায়নি আমার আস্তে। এই যে আই লাভ ইউ বলতে পারতা, সেটা আরও বেশি ভালো লাগবে। বর্মশাই এত ভালোবেসে গোলাপ দুটো দিল, তো একবেলাও তো যাবে, ওই কারণেই দেখো দুটো গোলাপ বেশ ভালো মতো কাটিং করে দেখো একটা ছোট্ট কাপে একটুখানি জল দিয়ে রেখে দিয়েছে এই জায়গাটাতে। একেবারে অনেকটা লম্বা সময় পরে তোমাদের সামনে এলাম। রাত্রি এখন 9:45 বাজে। সন্ধ্যেটা একদম আমাদের কেমন জানি কেটেছে আজকে, শুধুমাত্র আমার জন্যই। কেননা আজকে দুপুরবেলা মাছের তেলটা রান্না করেছিলাম, বেশ জমিয়েই রান্না করেছিলাম, কিন্তু জমিয়ে খাইনি কিন্তু, কেননা মাছের তেল এসব আমি খুব একটা ভালো খাই না। তবুও যেহেতু রান্না করলাম একটুখানি খেয়েছি ভাত মুখে, ব্যাস। তারপর থেকে খাওয়াটাও হয়ে গেছে অবেলায়, খেলাম যখন 4টে পৌনে 4টার মতো বাজে। তারপর থেকে শুরু হয়ে গেছে বারবার ঢেকুর উঠছে, বমি করতে চাইছি অথচ বমি হচ্ছে না, কেমন একটা অস্বস্তি করছে। তো তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম, জোয়ান খেলাম, এখন মোটামুটি ভালো আছি বলবো না, আবার আগের মতো নেই, একটু বেটার আছি। তো তারপরে রাত্রিবেলা রোদ্দুর বললো মা রুটি খাবো চিকেন দিয়ে। ওর নামেই ওই শুধু বলে দেবে মাকে এটা রান্না করো ওটা রান্না করো, কিন্তু খাবে তো সে একটুখানি। কিন্তু ওই ছেলে বলে মা হিসেবে করতে তো মন চায়, সেই কারণে 6টা মতো রুটি করলাম। এখন আমি খাবো কিনা বলতে পারছি না, শুধুমাত্র রোদ্দুরের জন্য, রোদ্দুরে পাকার জন্য। খেলে একটা হয়তো খাবো, আর না খেলে না খাবো। তো রুটি করে পুরো হাঁপিয়ে গেছি, এত গরম লাগছে না। রুটি করার পর যেন আরও বেশি কষ্ট লাগে, মনে হয় ভাত তরকারি নেমে যাবে। ওই রুটি করতে যেটুকু সময় যা কষ্ট হয়, ভাত করতে রান্না করতে অতটাও কষ্ট হয় না। তো তারপরে একটুখানি বসলাম, ওকেও খেতে দিতে হবে যেহেতু 9:45 বাজে। আর আজকে নিজে হাতেই খাবে বলেছে, রুটি দিয়ে চিকেন দিয়ে। এখন দেখা যাক, বলেছে যখন তখন ওর ইচ্ছেটাই পূরণ করার চেষ্টা করি। তো আর কি, এখন প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে গরমে, একটু বসবো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এখনও এই জায়গাটা পরিষ্কার করিনি, একেবারে খাওয়া দাওয়া করেই করব। রুটিটা করেই চলে গেছিলাম রান্নাঘর থেকে। এখানে রয়েছে রুটি আর চিকেন তো দুপুরে রয়েছেই, আর এখনই বর্মশাই গরম গরম মিষ্টি নিয়ে আসলো। এটা হচ্ছে ছানা ভাজা, আর এখানে রয়েছে গরম গরম রসগোল্লা। সব থেকে কোনটা ভালো, চিকেনটা না মিষ্টি দুটো? কোনটা ভালো? সবগুলোই ভালো। প্লেটটা ফাঁকা হবে তো, মানে পুরো খাবারটা কমপ্লিট করবে তো, খেয়ে নেবে তো? তুমি মাকে একটু খাই দেবে নাকি? মা এত কষ্ট করে রান্না করলো, খাই দেবে একটু? ওকে, আচ্ছা তুমি খাও, আমি পরে খাবো। থ্যাংক ইউ।